ভাইব্রেট করছে খুব। দেখি, সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটার ওভারঅল সব কিছু কমপ্লিট। তো আমরা এখন টেস্ট ড্রাইভের যে রিভিউটা, যেহেতু আমাদের রোডের উপরে আমাদের প্রোগ্রামিং ছিল, যেহেতু এটা ক্যালিব্রেশনের ইয়ে ছিল, তো আমরা এই জন্য গাড়িটাকে আমরা চালানোর জন্য বের করছি। তো এই ফাঁকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের টেস্ট ড্রাইভ যদিও অত একটা দিতে পারবো না আপনাদেরকে, কম বেশির ভিতরে দিয়ে মিলিয়ে দিব ইনশাআল্লাহ। তো আমরা এখন আমাদের ওভারঅল সব কিছু কমপ্লিট আছে, জাস্ট এখন টেস্ট ড্রাইভে আছি আমরা। চেক আপ চলতেছে। তো আমরা যদিও টেস্ট ড্রাইভের রিভিউ অত একটা লং করব না, আমাদের এখানে স্ক্যানার লাগানো, স্ক্যানারে প্রোগ্রাম চলতেছে। প্রোগ্রাম না বলতো, মূলত চেক আপ চলতেছে। প্রোগ্রাম তো যা কিছু ছিল ওগুলো শেষ। রাস্তা কি জাম নাকি এখানে? তো আমরা আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের গিয়ার বক্সটা একদম প্রবলেম থেকে শুরু করে ওপেনিং প্লাস ডুয়েল ক্লাচের কাজকাম থেকে শুরু করে সেট আপ পর্যন্ত এভরিথিং সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আমাদের এটা হলো শেষ রিভিউ, যেটা হলো আমাদের টেস্ট ড্রাইভের। এটা হলো আমাদের সর্বশেষ ভিডিও এবং সর্বশেষ মূলত গাড়িটা ডেলিভারিও হয়ে যাবে আজকে। তো এর ফাঁকে দিয়ে আমরা চিন্তা করলাম যে হয়তোবা এই রিভিউটা হয়তোবা আপনার মেবি 4-5 মিনিট হইতে পারে, জাস্ট বোঝার স্বার্থে যতটুকু করা যায়। তো 60 স্পিড, 60 আপ 70 স্পিড। আমরা এখন 300 ফিটে এটা উঠবো, ইভেন 300 ফিটে চেকও করবো এটা। ড্রাইভার ভাই যিনি উনি আসছেন আমার বাম সাইডে বসা, উনিও চালাবেন। আমি জাস্ট ওই রোডে উঠিয়ে তারপর ওনাকে দিব, দেন তারপর উনি এটা চালিয়ে চেক করবেন যতটুকু ইয়ে আছে। এটা আমি দেখতেছি। তো আমরা এখন কুড়িলের ফ্লাইওভারে উঠে যাচ্ছি। তো জানেন যে আপনারা হুন্ডা ভেজেল, হুন্ডা গ্রেস, হুন্ডা ফিট, হুন্ডা জাজ, এই গাড়িগুলোতে মূলত ওল্ড শেপড যে গাড়িগুলো হয়েছে, মানে নিউ শেপ বলতে বর্তমান আমি যেটা 2022 যেগুলো করছে ওগুলো হলো নিউ শেপ। আর এর আগের যেগুলো ছিল 18 পর্যন্ত, 19 পর্যন্ত, ওই শেপগুলোতে ডুয়েল ক্লাচ অ্যাসেম্বলের ইস্যু আছে। এবং যেহেতু এর একটা ডুয়েল ক্লাচ, এটা মূলত একটা ক্লাচ প্লেট, একটা প্রেশার প্লেটের ইলেকট্রনিক সিস্টেমকে আপনার আপগ্রেড ভার্সনে ইলেকট্রনিক করে ফেলছে। হ্যাঁ, তো করে ফেলার কারণে মূলত ওই জিনিসটা অটোমেটিক্যালি মেনটেন করে ডিসিটি, ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন। এই ডিসিটিটা কাজ করে অটোমেটিক্যালি। এটি ট্রান্সমিশনের অন্তর্ভুক্ত। এটি গিয়ার বক্স অটোমেটিক ট্রান্সমিশনের অন্তর্ভুক্ত। তো এটা অন্তর্ভুক্ত থাকাতে মূলত আমাদের এই সিস্টেমটা ফুললি চেঞ্জেস। যেটা আমি আপনাদেরকে বলছি যে এটা জাস্ট যে হুন্ডা ভেজেলেই দিছে বিষয়টা এরকম না, এটা আপনার ভালো ভালো গাড়িতে দেওয়া আছে। আপনার বক্স অর্গানে আছে, স্কডাতে আছে, স্যাডে আছে, হ্যাঁ, আরও ভালো ভালো ব্র্যান্ডেড কোম্পানির গাড়িগুলোতেও ওরা এই ডুয়েল ক্লাচ অ্যাসেম্বল ইউজ করছে। হ্যাঁ, এটা অস্বাভাবিক কিছু না, এটা একদম নর্মাল এবং স্বাভাবিক বিষয়। হ্যাঁ, তো আসলে এই গাড়িগুলো নিয়ে কেন আমরা শান্তি পাই না, এটা হলো অনেকের একটা ধারণা কিংবা একটা জানার আগ্রহ, কৌতূহল। তো যেই জিনিসটা আমরা বলে থাকি বারবার করে যে অ্যাকচুয়ালি যে প্রবলেমটা, কারণ কি এই গাড়িগুলো আমরা ইউজড কিনি জাপানে, রিকন্ডিশন চলা। আপনারা যত যাই বলেন না কেন, 20,000, 25,000, 30,000, 40,000 কিলোমিটার চলা গাড়ি, বাট এটা আমার কাছে অ্যাকসেপ্টেড না। এটা আমি আগেও বলছি, এখনও বলি, আরও বেশি চলে। কত চলে সেটা আমি বলতে পারি না, বাট আরও বেশি চলে। তো পরবর্তীতে কি হয়, এই যে দেখেন সামনে হুন্ডা ভেজেল, বাট এত প্রবলেম থাকা সত্ত্বেও কিন্তু ভেজেল অনেক পছন্দ করে মানুষ। পছন্দ করার কারণও আছে, কারণ হলো গাড়িটার ভিতরে বৈশা মজা আছে। হ্যাঁ, এই একটা জিনিসে আপনার আসলে মূলত কথা আছে না যে মন কাড়ার জন্য অল্প কিছু জিনিস, মানে একটা ভালো লাগার জিনিসই যথেষ্ট। তো এই এক জিনিসে আপনাদের মন কাড়া ফেলছে।
যারা বিশেষ করে আপনার কি বলে হুন্ডা গাড়িগুলো ইউজ করতেছেন। আর নিশান এক্সটেলের তো হলো আপনার গিয়ার বক্সের ইস্যু, সেটা আমরা জানি, ওটার বিষয়ে আলাদাভাবে আসবে ইনশাআল্লাহ তাআলা। তো যে জিনিসটা আপনাদেরকে বলতেছি আমি সেটা হলো যে আপনার ডুয়েল ক্লাচ অ্যাসেম্বলের প্রবলেম, এটা অ্যাভেলেবেল প্রবলেম এবং এটা কমন প্রবলেম, দেন হয়তো বা একটা বিগ অ্যামাউন্টের প্রবলেম, ঠিক আছে। বিশেষ করে হাইব্রিড যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়িতেই এই প্রবলেমটা হয়, ঠিক আছে, সবগুলো গাড়িতেই এই প্রবলেমটা হয়। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গাড়িটা আমি 300 ফিটে উঠলাম এবং আপনাদেরকে একটু টেনে দেখাইলাম। আশা করি ইনশাআল্লাহ তাআলা আরও চালাইতে পারতাম, যদিও এত রিভিউ লং করে লাভ নাই, কারণ জাস্ট চালাবো আর বগর বগর করবো এই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, খাস করে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।